আমরা যারা কাজ করলাম সবই কিন্তু সিলেটি ভাষায় সিলেটি নাটক করলাম। তো সম্পৃক্ততা আসলে হয়তো না, এক একজন এক এক স্টেজও কাজ করলাম, এক একটা ব্যানারে কাজ করলাম। যদি আসলে আন্তরিক বন্ধন, আন্তরিক মেলবন্ধনটা ঠিক থাকতো আর সবই একত্রিত হয়ে কাজ করতাম, তাহলে মনে হয় এতটা সময় লাগলো না অনেক সিলেটি নাটক করে করে ফুসিতে, আরো দ্রুত সময় হয়তো আমরা ফুসতাম পারলাম, মানে আরো কোনো বিপ্লব হয়তো করতে পারতো। সিলেটি নাটক আমরা সিলেটি ভাষায় আমরা লাগে একটা আমরা মাতৃভাষা, যেহেতু আমরা জন্ম বাদে আমরা সিলেটি ভাষা শিখছি, আমরা মার গেছ থাকি, বাবার গেছ থাকি, পরিবারও গেছ থাকি। তো আমরা এই ভাষার আমরা একটা নিজস্বতা আছে, আমরা এই ভাষার লগে আমরা একটা প্রেম আছে। বাংলাদেশের প্রত্যন্ত সারা সব জায়গাতেও যাইন যদি আমরা সিলেট আসলে দেখা গেছে এই সংস্কৃতিচর্চাটা একটু বেশি হয়। যদি আমরা ঢাকা পড়ে সংস্কৃতিচর্চা সিলেটও বেশি হয়। আমরা থিয়েটার হোক আর নাটক হোক হয়তো ইদানিংকালে একটু কম। আমরা যারা থিয়েটারও কাজ করছেন, আমরা যারা নাট্যকর্মীও হল আছেন আমরা সিলেট, তো বিশেষ করে তারা অনেক অর্জন তারা আছে, এবং সিলেটের সংস্কৃতির অনেক অর্জন আমরা ইতিমধ্যেই আমরা আছে, যেটা বাংলাদেশ ব্যাপী। তো সিলেটি আঞ্চলিক ভাষার নাটক এই মুহূর্তে গত 5-7 বছর থাকি, 8 বছর থাকি যে আমরা গড়ে গড়ে গিয়া পৌঁছিছে। এর আগে কিন্তু আসলে আমরা সিলেটি নাটকগুলা আমরা যারা সিলেটের দর্শক এরা ঠিক আমরা যেভাবে চাইছি এইভাবে তারা হয়তো গ্রহণ করতে পারছেন না, অথবা তারা অভ্যস্ত হয়েছে না সিলেটি নাটক দেখাতে। তো এই সিলেটি নাটক প্রত্যেকটা গড়ে গড়ে নিয়ে পৌঁছানি, এবং আমরা আসলে যারা কাজ করি এই প্ল্যাটফর্মও সবর কন্ট্রিবিউশন আছে, কোনো না কোনোভাবে সব এর কন্ট্রিবিউশন আছে। বিদায় গিয়ে আজকে সিলেটি নাটক প্রত্যেকটা গড়ে গড়ে গিয়ে পৌঁছিছে, এবং এই মুহূর্তে শুনতে মানে এই জিনিসটা খুবই ভালো লাগে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থাকি, লন্ডন, আমেরিকা, তারপর পর্তুগাল, কানাডা, সৌদি, দুবাই, বিভিন্ন জায়গা থাকি যখন অনেক অনেক ভক্ত দর্শক যারা আসলে যোগাযোগ করেন যে আমি ভাই আপনারা নাটক দেখলাম, বা আমার বাচ্চা আমার নাটক দেখে। লন্ডন থেকে অনেক দেখা গেছে যে ব্রন অ্যান্ড ব্রড আপ যারা লন্ডন বাচ্চা, তো তারা নাটক দেখা শুরু করছেন। তো অনেকে কইন যে আমার বাচ্চা সিলেটি নাটক দেখে, আপনারা চিনে। সো ওগু আমরা অ্যাচিভমেন্ট যে সিলেটি নাটক আমরা সিলেটি ভাষাটা প্র্যাকটিস আমরা হোল ওয়ার্ল্ড ওয়াইড যেখানে আমরা সিলেটি হল আছেন আমরা এই জায়গাতে পৌঁছাইতাম পারছি। এবং আমরা যারা কাজ করলাম সবই কিন্তু সিলেটি ভাষায় সিলেটি নাটক করলাম। তো সম্পৃক্ততা আসলে হয়তো না, এক একজন এক এক স্টেজও কাজ করলাম, এক একটা ব্যানারে কাজ করলাম। যদি আসলে আন্তরিক বন্ধন, আন্তরিক মেলবন্ধনটা ঠিক থাকতো আর সবই একত্রিত হয়ে কাজ করতাম, তাহলে মনে হয় এতটা সময় লাগলো না অনেক সিলেটি নাটক করে করে ফুসিতে, আরো দ্রুত সময় হয়তো আমরা ফুসতাম পারলাম, মানে আরো কোনো বিপ্লব হয়তো করতে পারতো। তো আমরা যারা কাজ করলাম আসলে সবেও চাই বালা কাজ করতাম, আমরা প্রত্যেকেই বালা, কিন্তু আমরা নিখুঁত খেয়েও নাই। তো আমরা নিখুঁত হওয়ার দরকার না, বালাটাও আমরা যাতে বালা থাকতাম পারি, এর লাগে আমরা মেলবন্ধনটা, আমরা ভ্রাতৃত্ববোধটা আসলে যদি আমরা এক করতাম পারি, আমরা সিলেটি ভাষা আশা করি সিলেটি ভাষার নাটক অনেক দূর আগুয়ে যাইব। এবং যারা দর্শক আপনারা আমরা লোকে প্রতিনিয়ত যারা আপনারা আমরা লোকে আসেন, আপনারা উৎসাহ ভালোবাসায় কিন্তু আমরা নাটক করার সাহস পাইলাম। আপনারা কাছে আসলে কৃতজ্ঞ। বিশেষ করে আমরা বাইরের দেশে যারা দর্শক হল আছেন, তারা প্রতি মুহূর্তে অনেক ব্যস্ততার মাঝেই যে আমরা সিলেটি নাটকের মাঝে এঙ্গেজ থাকেন, তারা এইটাই আসলে বড় প্রাপ্তি। আমরা আসলে যারা এখন শিল্পী মরার পরের দিনও মরে না, হয়তো দেহ সমাধিটা হয়, কিন্তু যুগ যুগ বাঁচিয়ে থাকে তার শিল্পকর্ম দিয়া, তারা সৃষ্টি সৃষ্টি থাকি যায়। তো আমরা এই সৃষ্টিগুলো আসলে আপনারা ভালোবাসাত, আপনার চিন্তাত, আপনার চেতনাদু থাকতো, ও উদ্দেশ্য লই আমরা আসলে কাজ করলাম, এবং সুস্থ ধারার বিনোদন আপনারা দেওয়ার সবসময় চিন্তা ভাবনা করলাম। আর আমি আসলে যে কারণে আমি নাটক বানাই, আমি খুবই ক্ষুদ্র একজন নাটকের মজুর। তো আমি আমার জায়গা থাকি আমি যেটা চিন্তা ভাবনা করি যে আমার নাটক হইল গাড়ি এক ধরনের প্রতিবাদের ভাষা, যেটা আসলে আমরা সমাজের অবক্ষ এবং অসঙ্গতি যেগুলো আসলে আমি সশরীরে প্রতিবাদ করার ক্যাপাবিলিটি আমার নাই, কিন্তু আমার এই ক্যাপাবিলিটি আছে, এটা আমি নাটকের মাধ্যমে তুলিয়া ধরিয়া এই দর্শকদের দেখাইতাম পারবো। সো এই প্রতিবাদটা আমি নাটকের মাধ্যমে করার চেষ্টা করি। এবং অনেকেই প্রশ্ন করেন যে ভাই তাইলে প্রতিবাদগুলা করো হয়, আপনারা নাটক তো কমেডি নাটক করেন। আমরা যখন কোনো পত্রিকা পড়ি তো একটা অনুভবময় হয়, কারণ এগুলো আমার কল্পনা শক্তি দিয়ে অনুভব করতে হয় যে আব্দুর রহিম নামে একজন ব্যক্তি তাই বাড়ি থেকে বার হয়েছেন সকাল 10টার সময়, সিলেট শহরে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা ধরাত করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যখন এই নিউজটা আমরা দেখবো পত্রিকার মাঝে থেকে শুধুমাত্র অনুভব করে নিতে হবে কল্পনা শক্তি দিয়ে।
আর যখন এই দৃশ্যটা আব্দুর রহিমরে আমি দেখলাম এবং এই যিনি ঘটনাস্থলে যাই যেন গিয়া তাই অ্যাক্সিডেন্ট করছেন, এই অ্যাক্সিডেন্টও আমি দেখলাম, তখন এখানে আমার আবেগ এবং অনুভূতি দুইটাই জড়িত থাকলো। তাহলে এই জিনিসটা আমার মনে থাকবো বেশি, আমার স্মৃতিশক্তি তাকি দিব। তো ভিজুয়াল হইলে চাক্ষুষ, যেটা আমরা দেখাই, আবেগ অনুভূতি প্রত্যেকটা জিনিস জড়িত থাকে, যাতে খুব সহজেই মানুষের কাছে পৌঁছা যায়, মানুষের ইমোশন টাচ করা যায়। তো এই কারণে আসলে নাটক আমরা ভিজুয়ালি দেখাই এবং চাক্ষুষ দেখাই, ও কারণে যে সহজেই মানুষের কাছে পৌঁছা যায় এবং মানুষের অনুভূতি থেকে টাচ করা যায়, এবং মানুষ যাতে অন্ততপক্ষে এই নাটক দ্বারা এবং বাদ এবং বালা দুইটা জিনিসের পার্থক্য অন্ততপক্ষে বোঝার একটা শক্তি মানুষের ভিতরে জাগ্রত করার লাগি আসলে আমরা এই নাটকগুলা। আর হাসি আসলে আমরা ব্যক্তি জীবনে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সমস্যায় জর্জরিত। তো আমরা এই অনেকগুলো সমস্যা বাদ দিয়েও দেখা গেছে আমরা একটা স্পেস দরকার মানুষ হিসাবে, যে আমরা একটু ভালো লাগার জায়গা সৃষ্টি থাকুক, আমরা একটু আনন্দ করি, আমরা একটু রিফ্রেশমেন্টও দরকার। তো রিফ্রেশমেন্ট বা আনন্দ এগুলো করতে গেলে অনেক সময় দেখা গেছে এক এক মানুষ, কেউ প্রকৃতি প্রেমিক, হে প্রকৃতি খান্দার জাত, কেউ দেখা গেছে সাগরের প্রেমিক, সাগরের খান্দার জাত, নানানভাবে মানুষ যেখানে তার স্পেস দরকার ভালো লাগা এই জায়গায় যায়। তো আমরা এই 40 মিনিট মানুষের এঙ্গেজ করার লাগি দেখা গেছে যে আনন্দ এবং ফুর্তি এই জর্জরিত জীবনরে অন্ততপক্ষে একটু আনন্দিত করিও যদি একটা মেসেজ পুশ করতাম পারি তার মাঝে, তো ওটু আমরা সার্থকতা। তো এই জায়গাতে আসলে আমরা এই এন্টারটেনমেন্টগুলা বা ফান যেগুলা, কমেডি যেগুলা, এই বিষয়গুলো রাখি, যে একটা মানুষরে যদি আপনার সহজেই গিয়ে তার কাছে পৌঁছতে হয় তাইলে অ্যাট্রাকশন ক্রিয়েট করতে হইবার, অ্যাট্রাকশন ক্রিয়েট করতে হইলে আপনি হাসি একটা মারাত্মক ধরনের একটা অস্ত্র মনে করি। তো এই অস্ত্রটা আমরা ব্যবহার করি, যে হাসতে হাসতে ভিতরে ঢুকি, আর ভিতরে যদি আমরা কুচি একটা বীজ রাখিয়া দিয়ে দিতাম পারি, যেটা আমরা সমাজের লাগে ভালো হইব, যে একটা মানুষের লাগে ভালো হইব, যে একটা পরিবর্তন সৃষ্টি করবো, যে একটা অবজ্ঞতাকে মানুষের দূরে রাখবো, সো ওটা যদি আমরা করতাম পারি তো ওটাও আমরা সার্থকতা। তো ওই জায়গা থেকেও আসলে আমরা এন্টারটেনমেন্টগুলো রাখি। তো ইতিবাচক নেতিবাচক নানান ধরনের মন্তব্য, আমরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হইতে হয় এই নাটক করতে গিয়া। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই নানানভাবে নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছি বিভিন্নভাবে, কিন্তু আমরা হাল ছাড়ছি না গতিকেই আজকে একটা জায়গাতে হয়তো আমরা নামটা সমাদৃত হয়েছে, আমরা বিস্তার হইতে পারছি। তো এইগুলো আসলে এই আমরা হাল না ছাড়ার আমরা স্ট্রাগলিং, আমরা কষ্ট একটার একটা ফসল। আজকে কাট্টুশালী আসলে একটা চরিত্রের নাম। তো আমার মূলত নাম হইল আমার রাসেল হামিদ। তো এই নামটা আমার পারিবারিকভাবে জন্মসূত্রে আমার পাওয়া আব্দুল হামিদ রাসেল। তো এই নামটা ডাকা পড়িয়া আর একটা চরিত্রর নামে মানুষে আমারে চিনছে জানছে, এগুলো আসলে অনেক বড় একটা অর্জন। এগুলো আপনার ভালোবাসা, আপনার ভালোবাসায় আপনারাই আমার কাট্টুশালী হিসেবে মানে ঠিক করছেন, বা এই চরিত্রটারে আপনারা ভালোবাসার জায়গাতে রাখছেন গতি কেউ কাট্টুশালী। ইলা আরো প্রচুর নাম আছে, আরো কত নাম অকল আছে, কিন্তু এই নামটা ভালোবাসার জায়গাত গিয়ে টাচ করতে পারছে গতিকেই আপনার ভালোবাসায় আজকে এই যে আমার যে গ্রুপ রয়েছে এখানে 1,40,000 মেম্বার, এগুলো আসলে আপনারা ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা দেখাইছে। এবং যত আপনারা বেশি ভালোবাসা দেখান তত আসলে দায়বদ্ধতা বেশি থাকি যায় আমার। আপনারা যত বেশি বালা ফাইন গাইল লেলিতে দিন তাইলে মন খারাপ করে হয়তো হরে দিতাম, কিন্তু গাইল বকা উনা বাদে কিছু কিছু ভালোবাসা এমন বাটে আয় এক ধরনের বিস্ফোরণের মতো আমার কাছে লাগে। তো দায়িত্বটা বাড়ি যায়, আর দায়িত্বটা বাড়ি গেলেও দেখা গেছে কাজর উৎসাহ এবং উদ্দীপনা আরো বেশি বাড়ি যায়, যে আরো ভালো কাজ দিতে হইব। তো ওই জায়গাটা কি দেখা গেছে প্রতিটা মুহূর্তেই আমি 24 ঘন্টার মাঝে 24 ঘন্টা নাটকের মাঝে থাকি। নাটকের বাইরে আসলে আমার চিন্তা শক্তি কোনো লাগানো যায় না। আমরা পুরো মাসটাও কাজ করি, যেহেতু আমরা দেখা গেছে রঙ্গিলা সিলেট, আপনারা জানেন যে আমরা সিলেটের জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল, যেটার মাধ্যমে আমরা প্রতিনিয়ত এই রঙ্গিলা সিলেটের লোক আমরা সবাই রঙ্গিলা পরিবারের সদস্য। তো রঙ্গিলা সিলেটের প্রতি সপ্তাহে আমরা দেখা গেছে 60টা নাটক আমরা দিলাম দর্শকের লাগে। তো আমরা পুরো মাসও কাজ করি, এবং এখানে যারা আছেন প্রত্যেকজন এরা পরিবারের লোকে যতটুকু সম্পৃক্ত না তা থেকে 3 গুণ 10 গুণ 100 গুণ যদি আমি হই তাহলে নাটকের লোক এরা সম্পৃক্ত। এরা নাটক করতে গিয়ে জীবনের এই যে পারিবারিক যে বন্ধন, এই বন্ধনটা কি মারাত্মক পর্যায়ে একটা দূরে আছে। তো আপনারা আসলে এই যে 40 মিনিট আপনারা নাটকটা দেখরা
কিন্তু এই 40 মিনিট বানানিতে গিয়া আমরা আসলে কতটুকু ত্যাগ, কতটুকু কষ্ট, কতটুকু শ্রম আমরা দেই, এগুলো এখন তো আমরাও জানি। কারণ এগুলো দেই কি লাগে আপনারা এত বেশি ভালোবাসতেছেন আর আমরা দায়বদ্ধতা সৃষ্টি হয়ে গেছে, এই দায়বদ্ধতা কি আমরা করি। তো আমি আসলে যে সকালে আমরা যখন নাটক শুটিং শুরু করি, সারাদিন শুটিং করি 8টা 9টা 10টা এইভাবে হয়ে যায়। ঘরে হওয়া পরে দেখা গেছে যে আমরা ফ্রেশ হওয়া পরেও দেখা গেছে পরের দিনগুলো কাজ লইয়া, পরের দিনগুলো গল্প লইয়া আবার নাটকের ভিতরে আমরা চিন্তার ভিতরে ঢুকতে পারি। তো এই চিন্তাটার বই প্রকাশ যতক্ষণ পর্যন্ত মানে স্ক্রিপ্টটা শেষ হয়েছে না, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা ভিতরে থাকি যায়। আর এই চিন্তাটা যখন শেষ হয় তখন দেখা যায় যে হয়তো বুড়োর ফাঁকিয়ে ডাকের, তখন আবার পরবর্তী চিন্তা আই যায় এই যে সারা রাত্রে চিন্তা করিয়া যে গল্পটা বানাইলাম, এই গল্পটারে বাস্তবে রূপ দিতাম কিভাবে, এই চরিত্রগুলা কিভাবে আঁটবো, এই চরিত্র কিভাবে মানুষে অ্যাটাক করবো। এগুলো ভাবতে ভাবতে আসলে ঘুম যে বিষয়টা, এই যে গভীর ঘুম, এই গভীর ঘুমটা হয় না, ফাটলার উপরে একটা বিষয় থাকি যায়। তো এগুলো আসলে মস্তিষ্ক মারাত্মক ধরনের একটা আঘাত করে, যেটা আমরা হয়তো এখন এই মুহূর্তে আমরা ইয়াং বয়স বিদায় গেলে আমরা বুঝতাম পারা না, কিন্তু ভবিষ্যতে যখন বুঝবো তখন হয়তো আমরা আর কিছু করার থাকতো না। কিন্তু ওই সময় যদি অটো করার থাকবো, যদি আমরা দর্শকের ভালোবাসা মাঝে আমরা থাকতাম পারি, তাইলে ও স্বাদ লইও হয়তো আমরা পরবর্তী এই যে চিন্তার বাড়া যে বয়সটা যাইব কি, এই বয়সে হয়তো এই ভালোবাসাটা লইও আমরা থাকতাম পারবো। তো আমরা আসলে পরিশ্রম হয়ে আসলে খুব সিম্পেথি পাওয়ার লাগি না, শুধুমাত্র আপনারা অনেক সময় অনেকভাবে ভালোবাসা বহিঃপ্রকাশ করেন, সেগুলোর বক্ত আবার কি অনেক সময় বিরক্তর কারণ হয়ে যায়। তো কিছু কিছু ভালোবাসা শরীর লইয়া ডাইরেক্ট হয়ে যায়, যেগুলো আবার সহ্য করতে পারি না আমরা, কিন্তু হইতামও পারি না, সইতামও পারি না, ওলা লাগে। তো আপনারা আসলে মূলত যারা কাজ করা প্রত্যেকের জায়গা থেকে আমরা সিলেটি সংস্কৃতির আগুয়ে লইয়া যাওয়ার লাগে চিন্তা ভাবনা করা। তো আপনারা যদি এই জায়গা থেকে একটু উৎসাহ, একটু ভালোবাসা আমরা প্রত্যেকের প্রতি থাকে এবং গঠনমূলক উৎসাহ এবং মন্তব্যগুলো থাকে, তাইলে মনে হয় আমরা কাজের উৎসাহ যদি আমরা পাই আপনার কাছ থেকে আরও বেশি বালা কাজ করার। হয়তো আমি বালা কাজ করতে পারি না, কিন্তু আমার লোকের আরও সহকর্মী করতে পারে, অনেক ব্লাস্টিং কুচু হইতে পারে। এবং আস্তে আস্তে যেহেতু সিলেটি ভাষা মানে যেখানে আমরা সিলেটি বিশেষ করে বিশ্বের বিশ্ব প্রত্যেকটা জায়গাতে আছে, তো যেভাবে আমরা সিলেটি নাটক প্রত্যেকটা করে করে গিয়ে পৌঁছিছে, আশা করি আপনারা যেভাবে ভালোবাসা দিরা এই ভালোবাসাটা ধরিয়ে রাখবেন, তাইলে সিলেটি সংস্কৃতি, সিলেটি নাটক আমার মনে হয় প্রত্যেকটা গড়ের আগে ভাল লাগার মানুষের ছবি থাকতো, অনেক নেতা তারার ছবি রাখতা। তো অন্তত পক্ষে সিলেটি নাটকের একটা এপিসোড প্রত্যেকটা করে করে রুমে বেডরুমে থাকবো আমার মনে হয়। তুইগু আসলে এখানে আমরা যে দায়িত্ব আছে, আপনার সেই মোলা দায়বদ্ধতা আছে, কারণ আমরা সবেই আমরা সিলেটি হিসাবে আমরা হয়তো প্ল্যাটফর্মে কাজ করলাম, আর আপনারা সাপোর্ট দিরা, দেখরা দর্শক ভালোবাসা দিরা, উৎসাহ দিরা। তো শুধু উৎসাহের পাশাপাশি একটা দায়বদ্ধতা যদি তাকি যায়, তাইলে মনে হয় আরও একটু সুবিধা হইব আমরা লাগে। তো যাই হোক, আমরা আজকে আসলে আরও বেশ কিছু সেগমেন্ট ওগুলো আছে, অনুষ্ঠান আছে, আমি যেগুলো করতাম চাই না। তবে আমরা আসলে প্রত্যেকেই এই নাটক করতে গিয়া অনেক কিছু হারাইছি, আমরা পারিবারিকভাবে প্রাপ্তিও অনেক, হারানোর বিষয়টাও অনেক, কিন্তু আমরা রিতা হিসাব নিকাশও যাইলাম না। আমরা চাই আমরা সিলেটি সংস্কৃতি বিশ্বর বহির্বিশ্বে মাথা উঁচা করে হার হইতো, এবং আপনারা আমরা লোকে সবসময় থাকতা, আপনারা ভালোবাসা উৎসাহ আমরা লোকে সবসময় চাই। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, কাটুশালী ফ্যান পেজও লগে থাকবা, সিলেটি নাটকের লগে থাকবা, এবং অবশ্যই সুস্থ সংস্কৃতির লগে থাকবা। জয় হোক সিলেটি নাটকর, জয় হোক সুস্থ ধারা সংস্কৃতির, জয় হোক বাংলা নাটকর।